যাদের নেটওয়ার্ক প্রবলেম নাই তারা ক্যামেরা অন করে ফেলো। ওয়াও, আজকে তো এখানে তো একটা মজার বিষয় আছে। হ্যাঁ, রাইসা আসো না? রাইসা, রাইসা শুনতে পাচ্ছ? তোমার দুই জনের সাথে আমি পরে আলাদা করে কথা বলবো। ওকে, আমরা পড়তেছিলাম কি মডালস, রাইট? তো মডালস কি করে? মডালস হচ্ছে তোমার কি করে মডালস? কেউ একজন কথা বলো। মডালস কি করে? অ্যাকচুয়ালি ভার্বের কি দেয়? এডিশনাল এক্সপ্রেশন। এবং সেটা কি ধরনের এক্সপ্রেশন? আমি একটা গল্প বলি। হ্যাঁ, সুয়া যদি গল্পের কথা বললো, সকালে বোধহয় এরকম একটা গল্প বলছি। স্যার আমি কি অ্যানসারটা বলবো? বলো বলো বলো, তাসজিদ বলো। So what do the modal auxiliary verbs do? এটা বলেছেন না? I mean modal auxiliary verb মানে কি কাজে ব্যবহার হয়? I mean why should we use and we should learn? Certainty, necessity, possibility. What are these in one word? What we should say or what we can It's say? the mode for the main verbs. Right, says the mode from the for the main verbs, right? ধরো সকালবেলা আমি এক্সপ্লেইন করতে গিয়ে একটা স্টোরি বললাম। স্টোরি মানে স্টোরি ঠিক না, মানে প্যারাডক্স। ওকে, ধরো তুমি একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেছো। হ্যাঁ, তো অ্যাপার্টমেন্টটা মানে তুমি একটা অ্যাপার্টমেন্ট কিনতে চাও বা হায়ার করতে চাও। সাপোজ তুমি ঢাকার ধানমন্ডিতে একটা অ্যাপার্টমেন্ট হায়ার করতে চাও। হ্যাঁ, এখন তুমি অ্যাপার্টমেন্ট হায়ার করার জন্য তুমি যে অনেকেই তো আছে যে অ্যাপার্টমেন্ট রেন্ট দিতে চায়। তো তোমার বাসার সামনে একটা বড় সাইনবোর্ড লাগাচ্ছে, আই ওয়ান্ট টু হায়ার an apartment in ধানমন্ডি। হ্যাঁ, তো একটা ফোন নাম্বার দিছো, তো লোকজন রিক্সা যায় আর সাইনবোর্ডটা দেখে। তারপর সময় একজন ফোন করছে যে তোমার সে অ্যাপার্টমেন্ট রেন্ট দিবে। তো তুমি ভিজিট করতে চাইছো, ভিজিট করতে গিয়ে দেখলা যে অ্যাপার্টমেন্টের দেয়ালের উপরে যে প্লাস্টার বলি আমরা, হ্যাঁ, প্লাস্টার ফেব্রিকেশন, রাইট? প্লাস্টার করো, এটা করা নাই। তারপরে জানালার গ্রিল লাগানো আছে, জানালা লাগানো আছে, বাট কোনো রং করা নাই। হয়তো ফ্লোরে তোমার টাইলস করা নাই। ইট ইজ সেফ অ্যান্ড সিকিউর, বাট এটা কি কমপ্লিটলি লিভেবল না। বাট মানে কেউ যদি চায় তো থাকতে পারবে, কিন্তু সম্পূর্ণ ফ্যাসিলিটি, আরবানাইজেশন বা সিটি লাইফ কি সমস্ত ফ্যাসিলিটি সেখানে পাওয়া যাবে? যাবে না। হয়তো ইলেকট্রিসিটির লাইন আছে, কিন্তু সেটা হয়তো ওইভাবে তোমার পাওয়ার বাড়ানো নাই যে তুমি এয়ার কন্ডিশন লাগাইতে পারো বা ফ্রিজ লাগাইতে পারো। তুমি হয়তো কয়েকটা লাইট ফ্যান চালাতে পারো, রাইট? তো কিচেন আছে, কিচেনে গ্যাস লাইন আছে, স্টোভ আছে, কিন্তু এক্সস্ট নাই, রাইট? কোনো এক্সস্ট সিস্টেম নাই। So you can live, but the life will not be fine tuned over there, right? তুমি কমপ্লিট সিটি লাইফের ফ্যাসিলিটি গুলো কিন্তু ভোগ করবে না। ঠিক এরকম যখন আমরা অনেক কথা বলি, তখন আমাদের অনেক ধরনের এক্সপ্রেশন দিতে হয়। যেমন এখানে আমরা বলতে যে অ্যাডভাইস, শুডের জন্য কি দিচ্ছে যে once we use should with the main verb, then it can use as advice and additional expression. যেমন you make an appointment with the dentist, এটা কি, এটা কোনো এডিশনাল এক্সপ্রেশন বা কমপ্লিটলি এক্সপ্রেস না। বাট যখন বলছি ইউ শুড মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডেন্টিস্ট, তখন এটা একটা অ্যাডভাইস হিসেবে গেল। সো বা রিকমেন্ডেশন বা সাজেশন এই হিসেবে যাচ্ছে। সো এগুলো কি করে? ফেব্রিকেশনের কাজ করে ভার্বকে। মানে ওই যে অ্যাপার্টমেন্টে তুমি যে দেয়ালের উপর প্লাস্টার করলা, সো দ্যাট অ্যাকচুয়ালি তোমার যদি ওয়েদার চেঞ্জ হয় তুমি সেটা খুব বেশি সমস্যা বোধ করবে না। আবার তার উপরে তুমি কালার করলা, তোমার দেখতে ভালো লাগলো। আর তুমি তোমার যে হয়তো এয়ার কনসেপ্ট করলা, টাইলস সেট করলা, সো এই ধরনের ফ্যাসিলিটিস গুলো দেওয়ার ফলে অ্যাপার্টমেন্টটা যে মনে হচ্ছে যে তোমাকে একটা সিটি লাইফের একটা ম্যাক্সিমাইজ ফ্যাসিলিটি তোমাকে প্রোভাইড করলো। বাট উইথ দ্যাট ফেব্রিকেশন, if it is not fine tuned, you cannot express the whole idea. So modals আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য কি, যে প্রায়ই দেখা যায় যে প্রচুর মডালস এর প্রচুর ব্যবহার থাকে,
আমরা যখন কোনো কিছু লিখি তখন প্রচুর মডেলস ইউজ করতে হয়, বা আমরা যখন পড়ি তখন ওটার কমপ্লিট মিনিংটা বোঝার জন্য মডেলস কিভাবে ব্যবহার হয়েছে এটা জানা প্রয়োজন হয় বা বোঝা প্রয়োজন হয়। কিন্তু আমরা যদি এটা সম্পর্কে আমাদের এক্সপ্রেশনের আইডিয়াগুলো না থাকে যে হাউ ইট ইজ ওয়ার্কিং ওভার দেয়ার, সো যেমন একটা কুড, ইট ক্যান বি a past possibility, or it can be used as to express the politeness of the sentence, right? আর এটা কখন কি অর্থে ব্যবহৃত হচ্ছে তুমি জানো না, তুমি বুঝো না, তুমি আসলে একটা প্যারাগ্রাফ পড়ছো বা একটা স্টোরি পড়ছো, তুমি হয়তো শুনে কথার মিনিং বুঝতে পারলো না। সো দ্যাটস ওয়াই আমাদের মোডালস এর দিকে বেশ মনোযোগ দিতে হবে। বাট এটা তুমি রুল মেমোরাইজ করে রাখবা এই ধরনের তেমন রুল নাই, এটা আসলে একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার। এই জন্য আমি চেষ্টা করতেছি অনেকগুলো উদাহরণ দেওয়ার জন্য। সো দিস ইজ টু সে দ্যাট ইট ইজ দ্য রাইট থিং টু ডু অর দ্য কারেক্ট থিং, আই মিন অ্যাডভাইস, রিকমেন্ডেশন, সাজেশনের পাশাপাশি যে whether you should do it or not, I mean whether you are doing the right thing or not, that will also be expressed with the use of should. And I think you should study for the test so that you don't fail. এখানে এটা থেকে তুমি সাজেশন বলতে পারো, অ্যাডভাইস বলতে পারো। On the other hand, what you should supposed to do, that is also expressed that if you don't want to fail, then you should go for study, right? এটা সাজেশনও হতে পারে, একটা একটা রিমাইন্ডার হতে পারে যে তোমার তোমার কি করা উচিত কি করা উচিত না সেই সম্পর্কে। Your hair is too long, you should get a haircut. So all these things is actually can be considered as suggestion. আচ্ছা, নেক্সট এটা দেখি যে should it next express that situation is likely in the present. And likely মানে কি, মানে কি বুঝাইছে? মানে it is a natural event, or it is an habitual event for Mary that she should stay at home at the time they are talking, or that they are actually gossiping. ধরো দুইটা ফ্রেন্ড একসাথে আছে, তো ওরা চাচ্ছে যে ওরা তিনজনে একসাথে কোথাও ঘুরতে যাবে। So Mary is not there. Mary একজন বললো যে আমরা সে এখন বাসা থেকে অন্যান্য দিন তাকে এই টাইমে বাসা, এটার সাথে মিল আছে, রাইট? তখন বলতে এটা লাইকলি অন্যান্য দিনের যে বলে যে মতো ইট ইজ লাইক as like as that, অনেকটা সেরকম যে অন্যান্য দিনের মতো সেও হয়তো সে আজকেও হয়তো বাসা আছে। মানে ইউজুয়ালি ওই টাইমে at the time two of our friends is discussing or planning for somewhere to go together, তখন হয়তো ওই টাইমটা হয়তো ম্যারি বাসায় থাকে এবং ওই টাইমে তাকে কল করলে পাওয়া যাবে। তো বলতে ম্যারি শুড বি অ্যাট হোম বাই নাও, আই মিন by this time we should go for a visit, right? So হয়তো ম্যারি বাইরে ছিল, এখন হয়তো অফিস শেষ করে সে ফিরবে, এমন হতে পারে। হয়তো সন্ধ্যা 6টা বা 7টা বাজে এমন টাইমে এরকম চিন্তা করতেছে যে বাই নাও, যেহেতু বলছে যে শুড বি অ্যাট হোম বাই নাও, ইউজুয়ালি সে এই টাইমে বাসায় ফিরে আসে বা বাইরে থেকে আসে বা থাকে, রাইট? হি শুড হ্যাভ দ্য লেটার বাই নাও। I sent a couple of weeks ago. আমি ভাবলাম যে এই মধ্যে তার চিঠিটা পেয়ে যাওয়ার কথা, তার চিঠিটা পৌঁছানোর কথা। হ্যাঁ, এটা বলতেছে যে লাইক দিস। Express that situation is likely in the future, right? Likely in the future. Okay. So say express that situation is likely in the future. মানে একটা ভালো দল সবসময় কি
একটা বেশ ভালো দল সবসময় একটা গেমে কি করে জিতে যায়। সো এরকম একটা প্রেডিকশন বা এরকম একটা ইউজুয়াল ইনস্ট্যান্স থাকে সবসময়, একটা ভালো দল হচ্ছে গেমে যারা অনেক প্র্যাকটিস করছে, যাদের অনেক এক্সপার্টাইজ ডেভেলপ করছে, তারা কি করে একটা গেমে উইন করে। ওইটার সাথে লাইকলি সিচুয়েশন ইজ লাইকলি ইন দ্য ফিউচার, মানে এই যে রেজাল্ট, যে যে ভালো করে চর্চা প্র্যাকটিস করছে, যার ভালো এক্সপার্টাইজ ডেভেলপ করছে, সে কি করবে, গেমে উইন করবে। তো এইটার সাথে লাইকলি বলতে শুড উইন দ্য গেম বিকজ দে আর মাচ বেটার টিম। বেটার টিম কখন বলবো, যখন তোমার কিছু প্রিভিয়াস হিস্ট্রি থাকবে তাদের, তারা অন্য দলের সাথে গেম করছে এবং তারা সেখানে ভালো করছে এবং তাদের প্র্যাকটিস ভালো, তারা ওয়েল ডিসিপ্লিন, রাইট? তাদের ক্ষেত্রে কি বলবে, একটা একটা অ্যাডজেক্টিভ দিবে, দে আর বেটার টিম। I posted the check yesterday, so it should arrive this week. I mean, এর আগে এরকম ঘটনা ঘটছে যে ওই টাইম ফ্রেমের মধ্যে 7 or 8 days or 6 days, এই টাইম ফ্রেমের মধ্যে সাধারণত ধরো ব্যাংক থেকে অনেকগুলো চিঠি পাঠাচ্ছে, বা একটা স্কুল থেকে তার স্টুডেন্ট শিক্ষার্থীদের অভিভাবকের উদ্দেশ্যে চিঠি পাঠাচ্ছে, অথবা এরকম কোনো কিছু, অথবা তুমি তোমার কোনো অর্গানাইজেশনের থেকে তার মেম্বারদের চিঠি পাঠাচ্ছে, এবং এর আগের এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে ইন 5, 6 or 7 days ইউজুয়ালি চিঠিটা সবাই পেয়ে যায়। তখন বলছে আই পোস্টেড দ্য চেক, এখানে চেক যেহেতু বলতেছে, তার মানে হয়তো কোনো প্রতিষ্ঠান তার এমপ্লয়িজদের চেকের কথা বলতেছে, অথবা অন্য কোনো পেমেন্টের চেকের কথা বলতেছে। সো ইউজুয়ালি তারা এই চেকটা পাঠায়, এবং দ্যাট দ্যাট ইউ শুড বি ডেলিভার্ড within a time frame 6 days or 7 days. তাই বলছে যে I posted the check yesterday, so it should arrive this week. এটা ওখানে পৌঁছা যাওয়ার কথা, মানে এই সপ্তাহের মধ্যে পৌঁছানো উচিত। এই ধরনের যে লাইকলি সিচুয়েশন, ইউজুয়াল সিচুয়েশন, তার সাথে ফিউচার প্রেডিকশনের ক্ষেত্রে আমরা যখন ভবিষ্যৎ বলতেছি এবং আমরা এক্সপেক্ট করতেছি যে এটা ঘটবে, যদি কোনো আনইউজুয়াল কোনো ব্যাপার না ঘটে, তাহলে the system allows us to predict in a way that it should happen by this time, right? So এই ধরনের ক্ষেত্রে আমরা এই শুড ব্যবহার করতে পারি, বলছি it should be fine tomorrow, মানে কি অনেক মানে হতে পারে, মানে কি মানে এটার অর্থ কি, should be fine tomorrow? কালকে ভালোই যাবে, কালকে দিনটা ভালো হবে, কালকে ভালো হবে, ওকে ফাইন, নেভার মাইন্ড। it should be fine by tomorrow, তাহলে কি হবে, মেবি কালকের মধ্যে, মেবি টুডে, till today it is messy, till today the students are not attentive, so I can expect that it should be fine and they should be fine attentive by tomorrow, or I hope, right? I can assure যে এর আগে দেখছি যে ঈদের পরে আসলো 2 দিন তোমার যে পড়ালেখা করলো না, তারপর থার্ড ডে আগে আমি বলছি যে ইট শুড বি অলরাইট বাই টুমরো। সবাই হয়তো এটা নিয়ে খুব ওরিড যে কেউ তো পড়ালেখা করে না, কেউ কথা শুনে না, সবাই হাউকাউ করে, তো ইট শুড বি ফাইন বাই টুমরো। I hope my experience actually give me that indication that I can predict that it should be fine by tomorrow, right? আচ্ছা, এই ধরনের লাইক সিচুয়েশনের ক্ষেত্রে আমরা বলতে পারবো না। লেটস গো ফর দ্য নেক্সট পেজ। অনেক লেখা নাকি, হাত ব্যথা যাবে। তুমি কি ওদের অনেক পরামর্শ দিচ্ছি, ওরা সবকিছু সব মানে মেনে নিচ্ছিল, ওটা সাধারণত আমার বিরুদ্ধে অভিযোগ করে যে স্যার লেখাতে লেখাতে আমাদের হাত ব্যথা করে ফেলছে, দেখা যাচ্ছে পিছন থেকে, দেখা যায় না? স্যার আমরা ইংলিশ তো অনেক কষ্ট করে লিখতাম। আচ্ছা, ইংলিশ অনেক কষ্ট করে লিখতে না, বাংলা? স্যার ইংলিশ বাংলা দুইটাই, ইংলিশে তো আমাদেরকে মানে 5 মিনিট দিত 1 পেজ লেখার জন্য। আচ্ছা,
হিসেবে কি আমি অনেক ভালো? জি স্যার। Sometimes. জি স্যার। Sometimes should is used instead of must to make rules, orders, or instructions sound more polite. I mean, in order to remove the harshness, we can use should instead of must. You must pay more attention in class. কি কি ভয় পাইছো? আচ্ছা, হ্যাঁ, you should pay more attention in class, right? And must বলার সময় আসলে কি হয়, এই ধ্বনি মানে সাউন্ড যেটা মাস্ট বলতে যাচ্ছে সামথিং লাইক সাউন্ডস লাইক ট্রাস্ট, হ্যাঁ, সো ট্রাস্ট যেমন হচ্ছে এটা ট্রাস্ট ক্রিয়েট করে, and the word trust actually you will learn in physics in class 9. তখন তুমি বুঝবা ও আচ্ছা এই জন্যই while we say we utter must it creates some trust, so that's why it sounds a little bit harsh. So if you really want to remove that harshness, but want to uh, express in the same way, give the same mood for the main verb, then you can say you should pay more attention in class. You should be at work before 9. এবার ফারিবা ভয় পেয়েছে। You must be at work before 9. All the examples can have must instead of should, making the obligation stronger and less polite. তুমি কাউকে বাধ্য করতে যাচ্ছ, হ্যাঁ, বেত হাতে নিয়ে বললে কি আমার শুড বলা উচিত না মাস্ট বলা উচিত? কোনটা? আর আমি যদি খুবই ডিপ্লোম্যাটিক হই তাহলে কি বলবো? বেত হাতে নিব আবার শুড বলবো, তুমি বলবো স্যার বেত হাতে নিয়েও কত পোলাইট। যে স্যার হাতে বেত নিছে কিন্তু কি সুন্দর করে শুড বলছে আমাদেরকে, যে স্যার হাতে বেত ছিল কিন্তু সে মাস্ট বলে না। I mean, you can say that should plus the bet is equal to must. Right? So, শুধু লিখো না, এটা কিন্তু পড়বে এবং এখনই লেখার সময় কি লেখো এবং পড়ো। দেখো যে তুমি এটা কিন্তু কোনো আদার্স কোনো রুল না, it is an experience, you just don't try to memorize. এখনই সেট করো মনের মধ্যে যে তুমি এটা আবার পড়বে এবং যখন তুমি তোমাদেরকে নিয়ারলি 250 প্লাস স্টোরি সাপ্লাই করা হবে ওভারঅলি, তো তোমার হচ্ছে এই যতগুলো স্টোরি পেয়েছো তারপরে আরো যা স্টোরি পাবা সেগুলো পড়ার সময় তুমি দেখবে যে প্রচুর মডেলস এর ব্যবহার আছে, বিকজ উইদাউট these models you cannot actually write a story or something like that with perfect expression, right? Perfect fabrication or with finding. সো এই কারণে এই এক্সপেরিয়েন্সটা তখন তুমি কাজে লাগাবে যে এখানে কেন শুড ইউজ করলো, কেন কুড ইউজ করলো। On hearing the fire alarm, hotel guests should leave their room immediately. যখন ফায়ার অ্যালার্মটা শুনবে তখন সাথে সাথে তারা কি করবে? এটা কি ধরনের সেন্টেন্স সেটা কে বলতে পারবে? এটা কি সিম্পল, কমপ্লেক্স নাকি আসলে কম্পাউন্ড? এটা কি কমপ্লেক্স? ইজ देयर এনি সাবঅর্ডিনেট কনজাংশন? এই যে on hearing the fire alarm, hotel guests should leave their room immediately. এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে?
Number one, I mean this one. On hearing the fire alarm, all guests should leave their room immediately. এটা কি কমপ্লেক্স হবে? কম্পাউন্ড হলে তো ফ্যান ভয়েস লাগবে নাই, তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কিভাবে দেখো, আমরা একটা ভার্ব পড়ি নাই, সেটা হচ্ছে ভার্বের ক্লাসিফিকেশন একটা এখনো পড়ি নাই, রাইট? মানে আমরা তো কেবল পড়তেছি, সেটা হচ্ছে কি নন ফিনাইট ভার্ব, রাইট? সেখানে কি কি আছে? জিরান্ড, ইনফিনিটিভ, আর কি পার্টিসিপল। ওগুলোর ব্যবহার যখন আমরা দেখব, তখন দেখব যে যখন আমরা সিম্পল মানে আমি কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল বানাই, তখন আমরা এই ধরনের পার্ট যুক্ত করি। অন হিয়ারিং দ্য ফায়ার অ্যালার্ম, আমি এটা একটা ক্লজ ছিল আলাদা। ইদার it can be compound, you can make this sentence compound and complex, you can turn this sentence into compound and complex, right? But তোমার এখানে এটাকে ধরে এক্সপ্রেস করতেছে as simple because একটাই মাত্র clause, একটাই মাত্র sentence। Okay, passengers should check in at least 2 hours before departure time, right? You should never lie, লেখা শেষ সবার? আচ্ছা, এখন শেষে নেই। Was expected in the past but didn't happen, right? Should have plus past participle, similar to structure আমরা কোথায় পড়েছি? almost similar, could plus have is a past ability, right? আর এটা কি, এটা হচ্ছে এক্সপেক্ট, ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট, মানে ব্যাপারটা এরকম যে তুমি এটা করতে, তোমার এটা করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ গিভেন ইওর বস দ্য রিপোর্ট ইয়েস্টারডে when he asked for it. তোমার বস যখন তোমাকে তোমার কাছে চাইলো, তখন তোমার রিপোর্টটা তাকে দেওয়া উচিত ছিল। অতীতে এই কাজটা করা উচিত ছিল, এটা এক্সপেক্টেড বিষয়, বাট ইন দ্য পাস্ট। আর আমরা যদি বলতাম you could have given your boss the report yesterday when he was in need of that, তোমার বসের যখন এটা প্রয়োজন ছিল, তখন তুমি তাকে এটা দিতে পারতে। You could have extend your assistance towards me when it was required yesterday. আমার গতকালকে যখন সহযোগিতা যখন করছিল, তখন তুমি আমাকে সাহায্যটা করতে পারতে। মানে this sort of expression, without these models you cannot actually express in this way, right? I should have studied more but I was too tired. মানে ধরো পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবা, তার আগে তোমার ফ্রেন্ডকে বলতেছে I should have studied more but I was too tired। অথবা খাতা পাইছে এমন সময় বলতেছে, নাম্বার দিতে, ও পাইছে আউট অফ 20 18, তুমি পাইছো 8, তুমি এখন একটা কজ দেখাতে যাচ্ছ, তুমি কিছু ফাঁকি, তুমি হয়তো ট্যাব নিয়ে গেম খেলছো। হ্যাঁ, I should have studied more but I was too tired। হ্যাঁ, বা তোমার আব্বু আম্মু হয়তো খুব সফট। হ্যাঁ, they never use must, always use should। তো তুমি তাদেরকে বলতেছো যে না, in future I will do better, I think in the past actually for this I'm sorry, I understand that I should have studied more but I was too tired। so তুমি এটা মানে একটু পলিশ দেয় না, বলে বাবা মাকে একটু বুঝাই দিলাম। রোজা বলতেছে যে আমি এরকম বলার সুযোগ দিবেন না, তার আগে মাইন্ড পড়ে আমার কিছু নাকি। ফারিবাদ ফারি বলতেছে তোমার
আমি বলতে কি নাম হারাই ফেলছি। কি জন্য জয়েন করলাম, কে জয়েন করলো? কি বারবার কেটে যাচ্ছে? রাইসা কি নেটওয়ার্ক সমস্যা? না রাইমা, রাইমার আমাকে রিমুভ করে দিয়েছিল। ওকে, তোমাকে আমাকে রিমুভ করে রিমুভ করে দিয়েছিল। হ্যাঁ, কারণ ক্যামেরা তুমি ক্যামেরা অন করো না এই জন্য? তোমার নেটওয়ার্ক প্রবলেম কি? হ্যাঁ অনেক। অনেক। হ্যাঁ এটা আসলে সুহা ভালো বলতে হবে। সুহা, তুমি কি অ্যালাউ করো ওকে উইদাউট ক্যামেরা? স্যার ওর বাসায় কারেন্ট নেই। কার বাসায়? স্যার আমাদের বাসায়। না না, তুমি কি সুহাকে ক্যামেরা ইয়ে কি বলো যে সুহা, তোমার ইনটেক নাম্বার কত? স্যার 10 সরি, ইনটেক কত তোমার? নেটওয়ার্ক গুলো একটু দাও। 10 বেন্টেন মানে স্যার কিছু বল। না, আমি ইনটেক বলছি জিজ্ঞেস না। করব, ইনটেক নাম্বারটা জিজ্ঞেস করতেছিলাম, মনে হয় নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে। ক্যারেট নাম্বার কত? ক্যারেট নাম্বার স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা ওকে, I got the point, so I can do something else. So হচ্ছে আহ, স্যার 10 ও বেন্টেন। ও সবাই সবাই শুনতে পেয়েছে বেন্টেন, আমিও তাই শুনতে পেয়েছিলাম। টেন মানে দ্যাট মিন্স হচ্ছে so, please, first okay, স্যার 18। 18। জি ও স্যার। আচ্ছা, ওদের অনেকগুলো 60 করে ঢুকছে বোধহয়। ইউজুয়ালি মানে ফার্স্ট 18 না, আমার ছিল হচ্ছে 13 আর ক্যারেট নাম্বার হচ্ছে 642। বাবার কত ছিল ক্যারেট নাম্বার স্যার 2186। 2186। Not fulfilling an obligation. In this case, actually, there is no use of not. Should be plus verb ing. Right? You should be wearing your seatbelt. The person isn't wearing one right now. মানে যে কাজটা অলরেডি করা নাই তাকে তুমি বলতেছো। That means not fulfilling an obligation. মানে যেটা বাধ্যতামূলক করা, যেটা বাধ্যতামূলক সেটা সে করে নাই। আমি বললাম যে you should be right angling your spine while you are in classroom. একজন মাত্র বুঝছে আর বাকিরা কেউ রেসপন্স করে। আমি বলছি যে তোমার চেয়ারের সাথে রাইট অ্যাঙ্গেলে বসার জন্য, মানে সমকোণে, এটা ধরো নিয়ম। ইউ শুড বি রাইট অ্যাঙ্গেল ইন ইউর স্পাইন। Okay, you should be studying for the best for the test. We're not studying right now, and we should. এটা বুঝতে পারছেন যে in that situation something we should do or something we should start already, but we didn't yet. তখন আমরা বলছি কি not fulfilling an obligation, তখন
should be plus verb plus and experience গুলা খেয়াল করো যে তুমি এখন কি দেখতেছো ডান Yes, sir. Yes, sir, no, sir. Where I should go, sir. Done? Hey, তোমরা কি নিচে এই যে সোয়া what is your character number এটা সহ লিখো না কিন্তু রোজা লিখছে রাইট ডান Yes, sir. 5 মিনিট আছে something should is replaced by ought to without a change in meaning. Sometimes, I'm sorry. Note that ought to sounds more formal is used less frequently. It is kind of advice, suggestion. একদম শুরুতে যে আমরা এক্সপ্রেশনের কথা বললাম বা যে মোডের কথা বললাম যে সাজেশন অ্যাডভাইস রিকমেন্ডেশন রাইট তো you should study more very simple or straight is a suggestion right so এখানে কি বলছে ought to কখন আমরা ব্যবহার করি যখন আমরা আরো ফর্মাল হতে চাই you must study more এরপরে বললাম you should study more তারপরে বললাম you ought to study more হ্যাঁ ধরো তোমার আব্বু খুব রাগী আশা বললো যে তোমার you must study more ও নিচে লেখা আরো বড় করবো বা স্কুলের টিচার বললো খুব রাগী তারপরে হয়তো চাচু এসে বললো you should study more মামা এসে বললো you ought to study more সোয়া একটা প্রশ্ন আমার হ্যাঁ তোমার কি মনে হয় যে তোমার শুনতে পাচ্ছো Yes, sir. সোহা আচ্ছা তুমি কি মনে হয় যে ধরো ভাইবার রিটেন যেটা হয় হ্যাঁ সেখানে তোমার তোমার সাথে তো অ্যাটলিস্ট 15 মিনিটস তোমার সাথে তো গসিপ করতে ঠিক না Yes, sir. Maximum time পিছনে ক্লাসের যে ছেলেগুলো আছে ওরা চিল্লাচিল্লি করেছিল এই জন্য ঠিক করে কথা বলা হয়নি তো না অ্যাডমিশনের যে ভাইবার পার্টটা হ্যাঁ শুনতে পাচ্ছো নেটওয়ার্ক বুঝে প্রবলেম তাহলে আমি ওর কাছ থেকে যেটা মানে অ্যাফার্মেশন চাচ্ছিলাম সেটা হচ্ছে কি যে তুমি তোমার যে কোনো বিষয়ে আমরা যেমন হঠাৎ কোনো কিছু মনে হলো আমার হঠাৎ পড়া শুরু করলাম 2 দিন পরে আমার ওই শর্টেল বা শ্বাস আর নাই ভুলে গেছি যে আমি তো খুব কন করছিলাম যে রোজা চিন্তা করছি কখন স্যারের ক্লাস শেষ হবে তো এরকম না এটা আসলে একটা লং টার্ম একটা তোমাকে কমিটমেন্ট আসতে হবে তোমার সাথে যে রিয়েলি ওয়ান্ট দ্যাট এখন এটা বেড়ে ওঠার উপরে অনেক কিছু ডিপেন্ড করে এবং তোমার নিজেকে তৈরি করার উপরে সবকিছুই আমি রিটেনের প্রিপারেশন বলো বা ভাইভা প্রিপারেশন বলো হঠাৎ করে তুমি কিন্তু ভাববা আমি অনেক স্মার্ট আমি একদম বোকা বানিয়ে দিয়ে আসবো এরকম কিন্তু পারবা না ওকে সো I just go one more slide I think এটা একেবারে স্টুডেন্ট মানে এটা একদম ফ্ল্যাট
This is the last one. Okay. Ask the form. We use shouldn't to advise not to do something usually because it is bad or wrong to do. I mean, you must not do that. I mean, it is the obligation type of holo, but যখন আমরা advise করতে চাই, আচ্ছা এই advice, এদিকে advice, এটা তো advice, আর advice, ADVICE, what's the difference actually? একটা নাউন আর একটা ভার্ব। এটা একটা আমি বলছিলাম যে তোমার ক্লাসের সময় শেষ হয়েছে। কে যেন আমাকে আনসার করলো, কে করেছে? স্যার আমি। সানিম, সাবিক, আমি তো সানিম, সাবিক, সানিম। হ্যাঁ, ওর নামটা দেখো, তুমি তো সম্পূর্ণ নামটা দেখো না। সানিম কে লেখে? কি জন্য লেখা চাই? অ্যাডভাইস কি হবে, ভার্ব না নাউন? স্যার নাউন। নাউন। বাট ইউ কনফিউজ মি, এটা কি নাউন? নাউন। এটা নাউন, রাইট? এটা হচ্ছে ভার্ব। আর এটা নিয়ে দেখলে বোঝা যাচ্ছে এই জায়গাটা একটা ছিল, আগে কি আছে? টু। এই টুটা কি প্রিপজিশন না ইনফিনিটিভ? এখন মনে পড়েছে? এটা কি ইনফিনিটিভ, ভার্ব ইনফিনিটিভ, নন ফাইনাইট ফর্ম অফ ভার্ব, রাইট? বিকজ এখানে একটা কি ইউ শুড নট, litter LITTER onto the street, মানে লিটার মানে হচ্ছে যে তোমার ওয়েস্ট, অর্থাৎ ধরো যে চিপস খেলা প্যাকেট, কোক খাইলা কোকের বোতল, এগুলো কোথায় ফেলা উচিত না? অথবা নোংরা কাপড় কেউ কি বলি আমরা? লিটার, রাইট? আমি তোমার কাপড় যেটা ধোয়ার জন্য তৈরি হয় ঘরে, হ্যাঁ, সেটাও কি LITTER, ইউজড প্রোডাক্ট, কি বলি আমরা? লিটার। অনেক সময় আবর্জনা, ময়লা অথবা এই ধরনের বিষয়, যে চিপসের প্যাকেট, হ্যাঁ, you should not throw your litter onto the street. We shouldn't leave without saying goodbye. Usually I take leave saying get lost, but at least I say that. বাট আমি এই মোডাল সংক্রান্ত আমি একই কথা অনেকবার বললাম এই কয়েকদিনে। Beside explaining the individual expressions of each models with other words, একটা কথা বারবার বলতেছি কি, যে এটা ছাড়া তুমি পারফেক্ট এক্সপ্রেশন দিতে পারবে না, এবং বারবার তোমাকে এটা দেখতে হবে, এবং এই সংক্রান্ত যে চর্চাগুলো সেগুলো চালাতে হবে। তোমাকে একটা অ্যাট এ গ্ল্যান্স বানালে খুব ভালো, একটা কাগজের মধ্যে। আমি একটা ডিজাইন দিব কয়েকদিন পরে, ঈদের পর পরই দিব, যে তোমরা ওই অনুযায়ী বড় আর্ট পেপারে একটা অ্যাট এ গ্ল্যান্স তৈরি করবা মডেলসের। তুমি তোমার 1 মাস বা 1.5 মাস তুমি তোমার রিডিং টেবিলের সামনে ওয়ালে সেটাকে হ্যাং করলা, দেন তুমি 1-1.5 মাস ওই বিভিন্ন পয়েন্ট, শুডের যে পয়েন্ট গুলো বা শুডের যে পয়েন্ট গুলো, কুডের যে এক্সপ্রেশন গুলো বারবার তোমার চোখের সামনে আসে উইথ এক্সাম্পল, সো ইউ ক্যান রিকল ইজি।
আচ্ছা, ডান, সবাই খুশি? আচ্ছা, আমার ক্লাস শেষ না? আচ্ছা, থ্যাংক ইউ সুহা। জি স্যার।